নমস্কার বন্ধুরা, রিমি অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি নতুন এক ব্লগ নিয়ে। তার আগে বলি, চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে সেই ভিডিওটা পুরো দেখে তবেই কিন্তু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করো। আর পুরনো যারা বন্ধু রয়েছে তারা কিন্তু ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করো। কিন্তু আজকের ভিডিওটা শুরু করলাম আমি আমার বাসির কাছ থেকেই। জানেনই তো, একটা মেয়ে সারাদিন যতই পরিশ্রম করুক না করুক, রাতে যতই শুতে দেরি হোক না কেন, সে কিন্তু তাড়াতাড়ি করে ভোরবেলায় উঠে পড়ে এই ভেবে যে তার পরিবারের অন্যান্য সদস্যরা যেন উঠে দেখে ঘরদুয়ার পরিষ্কার হয়ে গেছে। এবং ঘরদুয়ার পরিষ্কারের পাশাপাশি সে যদি নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করে তাহলে তার এই সংসারটাকে কি করে পরিষ্কার পরিচ্ছন্ন করবে। তাই উঠেই আগে আমি কিন্তু আমার মাথাটাকে ভালো করে আঁচড়ে নিয়েছি। জানেনই তো, সারাদিন রাত্রে সবাই নড়ায় চুলটা কেমন জট পাকিয়ে গেছে, তাই আগে ছাড়িয়ে নিয়ে সুন্দর করে মাথাটাকে আঁচড়ে নিচ্ছি যাতে আর এই জটটা না থাকে। এবং চললাম এবার মাথাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে চুলটা বেঁধে চললাম আমার কাঠের রান্নাঘরে, যেখানে এই টালির থেকে জল পড়ে সমস্ত প্লাস্টিকগুলো ভিজে একাকার। সেই প্লাস্টিকগুলোকে কাছিয়ে নিয়ে ছাদে শুকাতে দিয়ে আসলাম এবং তারপরে রান্নাঘরটাকে একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। জানেনই তো গ্যাসের দাম দিনে কিভাবে বাড়ছে দিনে দিনে, তাই ভাবি যদি একটু কাঠে রান্না করে একটু গ্যাসটাকে সাশ্রয় করা যায়, এই ভাবনায় কাঠে কিন্তু রান্না করি। তাই কোনো রকম একটু ভালো করে ঝাড় দিয়ে নিলাম, যাতে একটু রান্নাটা করলে আস্তে আস্তে প্লাস্টিকগুলো একটু কমে আসলে রান্নাঘরটা সুন্দর পরিষ্কার করা যাবে। তার আগে অতটা ভালো করা যায় না। তাই উনুন থেকে ছাই তুলে নিলাম, কেন রান্না না করার জন্য কাঠের তেমন জোগাড় নেই। তাই প্লাস্টিকগুলো দিয়েই আর কাগজগুলো দিয়েই রান্নাটাকে আমার করতে হবে। তার আগে উনুনের তো ছাই তোলা, উনুন লেপা, এগুলো ভালো করে না নিলে উনুনটা একদম অবস্থা খারাপ হয়ে যাবে। বৃষ্টির জলে তো এমনিই নষ্ট হয়ে গেছে। তাই উনুনটাকে আগে ভালো করে মুছে নিয়ে ভাত বসিয়ে দিলাম। সকালের ভাতটা বসিয়ে দিয়েছি। এবার যতটুকু রান্না করা যায় কাটে ততটুকু করব, আর নালে বাকি রান্নাটাই গ্যাসে করতে হবে। দেখছেনই তো আগুনটার সঙ্গে সঙ্গে কেমনভাবে ধোঁয়া উঠছে, রান্না করতে খুব কষ্ট হচ্ছে। তাই ভাতটাই শুধু কাঠে আমি করে নিলাম। একটা মেয়ে কত নিজের একটু মানে তার স্বামীর পাশে থাকার জন্য সে যে কতটুকু কষ্ট করে সেটা তো বলে বোঝানো যায় না। তাই ভাতটা কাঠে বসিয়ে দিয়ে চলে এসেছি গ্যাসে রান্না করতে। একটু ডিমের কারি করেছি, এতে জিরা, রসুন, আদা মোটামুটি দিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে একটু জল দিয়ে কারির মতন করে ভাজা ডিমটাকে ওর মধ্যে দিয়েছি। দেখুন রান্নাটা কিন্তু দারুণ লাগছে দেখতে। আমি হয়তো ভালো রাঁধুনি নই বা ভালো রান্না জানি না, যতটুকুনি জানি হয়তো দেখে মনে হচ্ছে রান্নাটা কিন্তু খারাপ হয়নি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। সত্যি করে বলবো বন্ধুরা, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। সেদিন কিন্তু এই এক পদ দিয়েই আমাদের ঘরে প্রতিটা সদস্য একদম তৃপ্তি করে খেয়েছে। যাই হোক, রান্নাবান্না করে এবার বাকি যা বাসনপত্র ছিল সমস্তটা নিয়ে চলে গেছি কলপাড়ে। আসলে বাসি রাতের বাসন মাজাই ছিল, তাই রান্নার পরে যে বাসনগুলো হয়েছে সেগুলোকে মেজে নিচ্ছি। বন্ধুরা, আজকে আর ভিডিওটা বেশি বড় করিনি, যতটা পেরেছি ততটাই করেছি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন। আর আপনারা যদি ভালো ভালো কমেন্ট করে তাহলে আমার কিন্তু আরও ভিডিওটা এগিয়ে নিয়ে যেতে পারবো।